আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোরআন দিলেন। কোরআনটা হলো 30 পারা কোরআন। গবেষণা করতে লাগলাম, মাওলারে পৃথিবীর মধ্যে অনেক কিতাব দিলাম, তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা, কিন্তু মাওলা কোরআনের মায়াটা কেন বেশি? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তাওরাত দিলাম পয়গম্বরকে, জাবুর দিলাম পয়গম্বরকে, ইনজিল দিলাম আমার পয়গম্বরকে, কিন্তু কোরআন দিলাম আমার কলিজা টুকরা নবীকে। এই জন্য কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত। আর সমস্ত কিতাব সবগুলা বন্ধ হয়ে গেল। এখন কোরআনে ঢুকলাম, নাই শব্দ, কোরআনে নাই, সবগুলো কোরআনে আছে। এখন কোরআন গবেষণা করলাম, 6666টি আয়াত প্রসিদ্ধ, 114টি সূরা, 3,23,621টি অক্ষর, 77,934টি শব্দ। আমার মওলা ডাক দিয়ে বলে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটু মহব্বতের নজরে দেখো না। যদি মহব্বতের নজরে তাকাও, কোরআনের মধ্যে নবীর শান পেয়ে যাবে। কে বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক। উলামায়ে কেরাম উপস্থিত। আল্লাহ চাইলে ওয়ারাফা'না যিকরাক বললে আরবিতে ভুল হবে না, বালাগতে ভুল হবে না। আল্লাহ ওয়ারাফা'না লাকা কেন বললেন? লাকা বলার কারণ হলো, আর একটু গভীরে যায়, আদম আলাইহিস সালাম 300 বছর গোলামি করলেন, চোখের পানি ফেললেন একমাত্র মালিককে রাজি করার জন্য। মূসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যুদ্ধ করলো। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা খাবার তো নাই, ঘুম তো নাই, ও মাওলা ফেরাউন আপনার শানে বেয়াদবি করে, নিজেকে খোদা দাবি করে, আনা রব্বুকুমুল আলা বলে নিজেকে প্রভু দাবি করে। আমি মূসা থাকাকালীন অবস্থায় এই শয়তানকে বাঁচতে দিব না, কারণ সেই নাফরমান। আপনি এক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা এরকম কেন কান্না করো? আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়ে বলে, মওলা আপনারে রাজি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল একটু যাও না, আমার ইব্রাহিমের কোনো সাহায্যের প্রয়োজন হবে কিনা। আতানি জিবরাইল। জিবরাইল চলে আসলেন। আল্লাহর নবী পয়গম্বরকে ডাক দিয়ে বলে, কোন সাহায্য লাগবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না না, আমার মালিক আছে, সাহায্য করলে মালিক করবে, তোমার থেকে কোনো সাহায্য নিব না। আল্লাহ খুশি হয়ে ওই আগুনকে গোলাপ ফুলের বিছানা বানিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম আগুনে পড়লা, তারপরও তো মালিককে ডাক দিচ্ছ, কারণটা কি? ডাক দিয়ে বলে, মালিক আপনারে রাজি করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম গলার মধ্যে তলোয়ার চলবে, কোরবানি হয়ে যাবে, চুরিটা চলাবে। ডাক দিয়ে বলে, মওলা আমার কোরবানি কবুল করো। ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলে, 2টা চোখ তো দিলাম, 2টা কান দিলাম, সব কিছু দেওয়ার পরে ও ইসমাইল মাওলার প্রেমে কেন পাগল হইলা? ইসমাইল বলে, মাওলারে আপনারে রাজি করার জন্য আদম মাওলারে রাজি করতে চাই, ইব্রাহিম মাওলারে রাজি করতে চাই, ইসমাইল মাওলারে রাজি করতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, 18,000 মখলুকাত, পয়গম্বর, মালাইকা, জিন্নাত, আশরাফুল মখলুকাত আমি মাওলারে রাজি করতে চাই। আর আমি মাওলা আমার কামলিওয়ালা নবীরে রাজি করতে চাই। আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহ কেন ওয়ারাফা'না লাকা বলল? ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, সমস্ত পয়গম্বররা
আমি মৌলার রাজি করতে চাই, মালাইকারা আমি মৌলার রাজি করতে চাই, আশরাফুল মখলুকাত আমার বান্দারা মৌলার রাজি করতে চাই। কিন্তু আমি আল্লাহ শুধু চাই আমার ইয়াসিন, আমার তাহা, আমার হামিম, আমার ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমি চাই তোমাদের নবী আমার महबूब नबीरे राजी करते। खुदा की रदा चाहता है दो आलम, खुदा की रदा चाहता है दो आलम, खुदा चाहता है रदाई मोहम्मद, खुदा चाहता है रदाई मोहम्मद। अल्लाहुम्मा व अला आलिहि। কষ্ট হন। আল্লাহ বলে আমি কেন বললাম সবর ধরতে, ইল্লাল্লাহ মাস সাবিরিন। সুবহানাল্লাহ বলছে কে? আর একটু মহব্বত করে কোরআন শুনতে ভালো লাগে কি লাগে না? গীতার বইও আমি জানি, গীতার বই নিয়ে গবেষণা করলাম, ওখানে লেখা আছে অং তা ইস্তা ইং নম্রাতে ফ্রি ফ্রি অং প্রাবণ, তাহলে শান্তি লাগে না। আর যখন কোরআন তেলাওয়াত হয় রে বাবা, আসমান থেকে জমিনে আমার মালিকের ফেরেশতারা চলে আসে। কি আসে? ফেরেশতারা চলে আসে। ফেরেশতারা কেন আসে? যখন বান্দা মালিকের বান্দা কোরআন তেলাওয়াত করে, ফেরেশতারা বলে মওলা হাই রে হাই, কোরআন দিলেন মাহবুব নবীরে, আর মাহবুব নবীর উম্মত কোরআন শুনা দেওয়ানা হয়ে যায়। আমরা ফেরেশতারা আর আসমানে থাকতে পারি না, জমিনে চলে আসে। ইল্লাল্লাহ মাস সাবিরিন। সুবহানাল্লাহ। ধৈর্য অনেক বড় নিয়ামত। এখন আসেন, আমি দেরি করবো না, পয়েন্টে পয়েন্টে বুঝেন। তাহলে আল্লাহ চাই নবীরে রাজি করতে, সারা পৃথিবী চাই মালিককে রাজি করতে। এখন মালিক কেমন পরীক্ষা করলেন পয়গম্বরকে, এটা একটু বুঝেন। আইয়ুব আলাইহিস সালাম নাম শুনেছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম, ওনার স্ত্রীর নাম রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শয়তান আল্লাহর কাছে গেল, মাওলা রে তুমি তো আমারে ওয়াইজ ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। وإذ قال للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس। আমারে তো মালাইকা থেকে বেয়াদবির কারণে শয়তান বানাইয়া জাহান্নামী করে দিয়েছো, আমি একটু আপনার সাথে কথা বলার জন্য আসলাম। আল্লাহ বলে হে ইবলিস বল না, আমার কেমন জানি মনে হয় আপনি পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে এমন সম্পদ দিলেন, সম্পদ পেয়ে হয়তো আপনার জিকির করে আপনার ইবাদত করে আপনার জন্য পাগল। আল্লাহ বলে না, আমার আইয়ুব সম্পদের পাগল না, আমার আইয়ুব ফল বাগানের পাগল না, আমার আইয়ুব ধন সম্পদ স্বর্ণ দেরহামের পাগল না, আমার আইয়ুব হলো আমি মওলার পাগল।
শয়তান বলে মাওলা দেখি পরীক্ষা করেন। আল্লাহ বলে সব কিছু পরীক্ষা করতে পারবি, কিন্তু আমার কলিজা টুকরা আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করলে সব দিকে যিনি ফলাফল এ প্লাস পাবে, সব দিকে এ প্লাস পাবে, উনি হলো আমার আইয়ুব আলাইহিস সালাম। শয়তান বলে মাওলা ঠিক আছে, আপনি বললেন আইয়ুব পরীক্ষাতে পাস হবে, কিন্তু আমি শয়তান বলি আইয়ুব পরীক্ষাতে পাস হবে না। আপনি আমারে হুকুম দেন। আমি শয়তান মানুষের রগে রগে হাঁটতে পারি, আমি শয়তান মানুষের রক্তের সাথে মিশ্রিত হতে পারি। ক্ষমতা দিয়েছেন আপনি, আজকে আপনার ক্ষমতা নিয়ে আমি পরীক্ষা করব। আল্লাহ ডাক দিয়ে বলে হায়রে শয়তান, জীবনে পারবি না। আইয়ুব আলাইহিস সালাম দরবারে বসে আছেন, ফলের বাগান বিশাল, পশু পাখির বাগান বিশাল, সম্পদের কোনো অভাব নাই, 12 জন সন্তান, একটার চাইতে একটা সুন্দর, সুবহানাল্লাহ। শয়তান আসলো এমন বুজুর্গের বেশ ধরে, আমি গরিব মানুষ, আমি অসহায়, নাই কোনো টাকা, রাত চলে যায় আমার কবর হয় না, দিন চলে যায় আমার কবর হয় না, একটু যদি আমাকে 3-4 দিন আপনার ঘরে থাকতে দিতেন। আইয়ুব আলাইহিস সালাম বলে কেমনে থাকতে দি, তোর শরীর থেকে তো এমন গন্ধ পাচ্ছি, এমন গন্ধ পাচ্ছি, এটা তো জাহান্নামী গন্ধ। তখন বড় কথা বলে নাই, পয়গম্বররা বড় কথা বলে না। পকেট থেকে টাকা নিয়ে বললেন ঠিক আছে অন্য ঘরে থাকো, তোমাকে আমি হাদিয়ে দিলাম, কিছু টাকা দিলাম। শয়তান চলে গেলেন। কি করা যায়, এত টেকনিকের মাধ্যমে আসলাম, দাড়িও আছে, দাড়িও লাগাইলাম, বুজুর্গ সেজে আসলাম, কাজ হলো না। মনে মনে কিভাবে, কিন্তু পয়গম্বররা সব কিছু জানে, জানাইয়েছেন কে? আল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। দ্বিতীয়বার সিদ্ধান্ত নিলেন না, এমন কাজ করতে হবে, বাগানের ফল ফ্রুটের এদিকে এমনভাবে আগুন দিতে হবে গাছগুলা যেন মারা যায়। শয়তান এসে ফল বাগানে, ফ্রুট বাগানে, বিশাল বাগানে এমনভাবে আগুন লাগাইয়ে দিলেন, দাও দাও করে আগুন জ্বলে ফল ফ্রুটের গাছ সবগুলা চলে গেল। হাই রে হাই, রাখাল ভাইয়েরা, দারওয়ান ভাইয়েরা, কিছু আল্লাহর প্রেমিক বন্দারা এসে বললেন হুজুর আজকে ফল ফ্রুটের বাগান তো নাই, জলে পড়ে ছাই হয়ে গিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে এই ফল ফ্রুটের মালিক তো আমি না, আমার মওলার ফল ফ্রুটের বাগান আমার মওলা নিয়ে গিয়েছে, কোনো সমস্যা নাই, আমি মাওলার উপর ভরসা করি, আমার কোনো টেনশন করার কারণ নাই। দ্বিতীয় সিদ্ধান্ত নিলেন। শয়তান বললেন এত বড় বাগান, কোটি কোটি টাকার গাছ, এক চোখের পলকে আমি আগুন লাগাইয়ে দিলাম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বালু পরিমাণ কোনো কষ্ট পায় নাই, চোখের পানিও পড়ে নাই, আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করেছেন। তাকে তো এই কাজ করলে হবে না। দ্বিতীয় পয়েন্ট, তার পশুর বাগানে এমনভাবে আগুন লাগাইয়ে দিলেন, সব পশু মারা গেল, আল্লাহর কাছে চলে গেল। তারপরও আইয়ুব আলাইহিস সালামের কাছে রাখাল ভাইয়ারা গিয়ে বলেন হুজুর আজকে ফল ফ্রুট বাগান চলে গেল, এদিকে আপনার পশু দুব্বা মারা গিয়েছে, পশু গাছ পশু পাখিগুলা মারা গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম বলে কোনো সমস্যা নাই, এগুলার মালিক আমার আল্লাহ, আল্লাহ নিয়ে গিয়েছে, টেনশনের কোনো কাজ নাই। উনি নামাজে বসে গেলেন। নামাজে বসে মওলার প্রেমে 2 হাত তুললেন, মওলা ফল ফ্রুট আপনি দিয়েছেন, গাছগুলা উঠেছে আপনার হুকুমে, জায়গাটাও আপনার হুকুমে, আমি তো দারোয়ানি করি, অমওলা নিয়ে গিয়েছ কোনো সমস্যা নাই। তোমার আইয়ুব অনেক বড় প্রেমিক, ধৈর্য ধারণকারী, তোমার আইয়ুব ধৈর্য আছে, ধৈর্য পাবা। এদিকে পশু পাখি চলে গিয়েছে, দুব্বা মারা গিয়েছে আগুন লেগে, কোনো সমস্যা নাই। আপনার আইয়ুব আপনার প্রেমে সবগুলা বর্ষা করলো, আপনার প্রতি
বড়ই ধৈর্যশীল, আপনাকে বড়ই ভালোবাসি, কোনো চিন্তা নাই। আপনি যেটা করেন ওই কাজের মধ্যে আমি আইয়ুব খুশি আছি। হঠাৎ করে 12 জন সন্তান এক একজন করে চলে গেল। সবাই বললেন, কিরে, একবার ফল ফ্রুটের বাগান, দ্বিতীয়বার বিশাল পশুর বাগান, তৃতীয়বার 12 জন সন্তান দুনিয়া থেকে চলে গেল। তারপরও ওনার মনটা মলিন করেন নাই। ওনার মুস্কি হাসি মওলার দিকে। সবাই জিজ্ঞেস করলেন, ছেলে চলে গেলে বাবা তো পাগলের মতো হয়ে যায়। তখন আইয়ুব আলাইহিস সালাম বলে, আমার সন্তানের বাবা আমি, মালিক আমি না, যিনি দিয়েছে উনি নিয়ে গিয়েছে, কোনো সমস্যা নাই। আমি আইয়ুব মওলার প্রেমে এমন ডুব দিয়েছি, আমাকে হয়তো আমার মওলা পরীক্ষা করছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, একটার পর একটা বিপদ। কঠিন নাকি সহজ? কঠিন। শয়তান বলে, এমন কাজ করলাম, প্রথম কাজ বড় ভয়ঙ্কর, ফল ফ্রুটের গাছ সবগুলাতে আগুন লাগাইয়ে দিলাম। দ্বিতীয় নম্বর, আমি পশু পাখির শরীরের মধ্যে আগুন লাগাইয়ে দিলাম। তৃতীয় নম্বর, 12 জন সন্তানকে টেকনিকের মাধ্যমে মারাইলাম। কিন্তু তার ধৈর্য কেমন, তার সবর কেমন, সেই তো সব সময় মওলার প্রেমে ধৈর্য ধারণ করে। তাহলে হবে না, এমন কাজ করতে হবে যেন মওলার ইবাদত যেন ছেড়ে দেয়। শয়তান সিদ্ধান্ত নিলেন, এমন কিছু জিনিস নিয়ে গেলেন। সুফি দরবেশ সেজে, হুজুর আপনি এগুলা ব্যবহার করবেন। এরকম বলতে 2 কানের মধ্যে 2টা ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে আমার মওলা পরীক্ষা করলেন। শরীরগুলা এমন ভাবে ফুসফুস করে মোটা হয়ে গেল, যেমন হাত, যেমন পিঠ, যেমন বুক, যেমন পা, শরীরের মধ্যে পুষ্কার মতো হয়ে গেল। একদিন যাইতে ওখানে পোকাগুলো কামড়াতে কামড়াতে শরীরের মাংস জমিনে পড়ে যায়। হাতের মাংস রক্ত মিশ্রিত হয়ে জমিনে পড়ে যায়, পিঠের মাংস জমিনে পড়ে যায়। এমন অবস্থা থেকে সমাজের মানুষ বলে, আপনাকে রাখা যাবে না, আপনি সমাজ থেকে বের হয়ে যান। আর যদি বের না হন, আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাকে ধাক্কা দিয়ে বের করব। কঠিন বিষয়। আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর এমন অবস্থা হয়ে গেল, পার মধ্যে, হাতের মধ্যে, চেহারার মধ্যে, পিঠের মধ্যে এমন ভয়ঙ্কর পোকা কামড়াতে কামড়াতে শরীরের রক্ত সহ, শরীরের মাংস সহ জমিনে পড়ে যায়। সবাই চলে গেলেন। বন্ধু বলেন, আশেক বলেন, গোলাম বলেন, সবাই ছেড়ে চলে গেলেন। ভাইও নাই, আত্মীয় স্বজনও নাই। রোগ হলে বোঝা যায় কে আপনার আপন, আর আপনার রোগ হলে আপনি ভয় পান। আইয়ুব আলাইহিস সালাম বলে, ভয় না, এই হাতের মালিক আমার আল্লাহ, এই পায়ের মালিক আমার আল্লাহ, এই দেহর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ রোগ দিয়েছে, এই রোগ শেফা আমার মওলা দিবে। কিন্তু আমি আইয়ুব আলাইহিস সালাম একবারের জন্য আমার মওলাকে বলবো না, একবারের জন্য আমার মওলাকে বলবো না। হায় হায়, দিন যায় রাত যায়, সমাজ থেকে চলে গেলেন। 7টা সমাজে গেলেন, 7টা সমাজ থেকে বের করে দিলেন। এমন একটা উঁচু জায়গায় অবস্থান করলেন, নাই কোনো বাড়ি, নাই কোনো মানুষ। ওনার সাথে 2 জন ভক্ত ছিলেন, সবাই ছেড়ে চলে গেলেন। কিন্তু আশেক আর মাশুক যাইতে পারে না, এরকম 2টা পাগল আশেক ছিলেন। লাস্ট পর্যায়ে ওরাও চলে গেলেন। আছে রহিমা, গরিব হয়ে গেলেন, নাই পানি নাই খাবার, কোথায় যাবে? ছিলেন শিল্পপতি, আল্লাহ পরীক্ষা করলেন, ডাইরেক্ট ফকির বানিয়ে দিলেন। এমন রোগ ফিটিং করলেন, ক্যান্সার হলে ভয় লাগে, ডায়াবেটিস হলে ভয় লাগে, কিডনিকের সমস্যা হলে ভয় লাগে,
কিন্তু এটা কেন আল্লাহ দিলেন? সারা পৃথিবীর মানুষকে আমার মওলা শিক্ষা দিচ্ছে, দেখো না এত কঠিন পরীক্ষা দেওয়ার পরেও আমার আইয়ুব এক সেকেন্ডের জন্য আমি মওলার নাফরমানি করে নাই। আমি মওলার প্রতি এমন ধৈর্যশীল ছিলেন, তার জবানে চেহারা দিয়ে শুধু জিকির পাঠ করছে। স্ত্রী সেবা করে একদিন বললেন, আপনি আমার স্বামী আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, আমি কি দোষ করেছি আমাকে একটু হুকুম দেন। সবাই তো চলে গেল, আমি রহিমা আপনার স্ত্রী আপনার পাশে আছি, একটু বলেন। কোনো খাবার যখন নাই, আমি একটা কাজ করি, মানুষের ঘরে কাজ করে আপনাকে একটু সেবা করার জন্য কিছু ইনকাম করে আসি। পয়গম্বর বলে, কোনো খাবার যখন নাই, ঠিক আছে তুমি যাও। তো উনি নারীকে গিয়ে, এমন একটা নারী শিল্পপতিকে গিয়ে বললেন, মহিলা নারী, যে আমার স্বামী বড়ই অসুস্থ, আপনি যদি আমাকে কিছু টাকা দেন তাহলে আমি কিছু খেদমত করতে পারবো, আমি কিছু খেদমত করতে পারবো। ওই সময় নারীটা বললেন যে, শুনেন, আপনার চুলটা অনেক সুন্দর, আমাকে যদি অর্ধেক চুল দিয়ে দেন তাহলে আপনাকে চুলের মাধ্যমে কিছু টাকা পয়সা দিব। রহিমা বললেন, না, কেমনে চুল দিব? লাস্টে স্বামীর এই কঠিন অবস্থা দেখে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কঠিন অবস্থা দেখে আর দেরি করে নাই, চুলটা দিয়ে দিলেন, মাথার চুল। শয়তান যখন দেখে ফেললেন, দরবেশ সেজে চলে আসলেন আইয়ুব আলাইহিস সালামের ঘরে। ও আইয়ুব আলাইহিস সালাম, তোমার স্ত্রী তো চুল বিক্রি করলো, তোমার স্ত্রী খারাপ কাজ করে, তোমার স্ত্রী অন্যায় কাজ করে। এভাবে যখন বললেন, আইয়ুব আলাইহিস সালাম একটু কষ্ট পেলেন। ও আল্লাহ, আমি তো মওলা পয়গম্বর, মওলা রে, এত রোগ হওয়ার পরেও হাতের মাংসগুলা খেয়ে ফেললো, পায়ের মাংসগুলা খেয়ে ফেললো, পিঠের মাংসগুলা খেয়ে ফেললো, তারপরেও আমি তো জিকির বাদ দিই নাই, ইবাদত বাদ দিই নাই। আমার স্ত্রীর রহিমা কেমনে এভাবে একটা খারাপ কাজ করতে পারে? এই গীবতটাকে করলো শয়তান, আসেরা নাই। মাঝে মাঝে বাবারে ডিস্টার্ব করে, মাঝে মাঝে ফোলারে ডিস্টার্ব করে, মাঝে মাঝে মানুষের মাইন্ড চেঞ্জ করে ফেলে, ওটার নাম ইবলিস, শয়তান। বাইয়ে বাইয়ে ঝগড়া হয়, আপনারা মনে করেন বাই বাই ঝগড়া করে না, শয়তানের কথা শুনে। আল্লাহর কথা যদি শুনে, বাইকে তো ভিতরে রাখবে, বুকের ভিতরে রাখবে। আর যদি মালিকের হুকুম যদি মানে, স্ত্রীকে ভালোবাসবে, মাকে অন্তরে রাখবে, এভাবে একটা কথা আছে। আর যারা শয়তানের কথা শুনে বাইয়ে বাইয়ে ঝগড়া, সামান্য জাগার জন্য, এভাবে যখন দরবেশ সেজে আসলেন, ওই সময় আইয়ুব আলাইহিস সালাম কষ্ট পেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এখনো বসে আছো, একটু যাও না আমার আইয়ুবের ঘরে গিয়ে বলে আসো, আইয়ুবের স্ত্রী রাবিয়া বসরি, আইয়ুবের স্ত্রী কোনো ভুল করে নাই। যে দরবেশ এসেছে, ওই দরবেশ হলো দরবেশ না, দরবেশ নামে শয়তান, দরবেশ নামে শয়তান। শয়তানের কথা শুনতে নিষেধ করো। আতানি জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। হুজুর, যে দরবেশ সেজে এসে আপনার স্ত্রীর সম্পর্কে যেই মিথ্যা কথা বলেছে, ওইটা হলো ইবলিস, শয়তান। ইবলিস শয়তানের কথা শুনিয়েন না। রহিমাকে আমার আল্লাহ কবুল করে ফেলেছে। আপনি স্বামীর দোয়া যখন নিয়ে ফেলেছে, এটা তো দুনিয়াতে আছে। আমি আল্লাহ হুকুম করে দিলাম, স্বামীর খেদমতের কারণে আমার রহিমা বন্দনী জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ,
আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে বললেন, তুমি আমাকে খারাপ কিছু মনে করিও না, আমি বড়ই খুশি হয়েছি। আমাকে আমার মালিক বলেছে তোমাকে আমি দোয়া করে দিলাম। এভাবে একটার পর একটা পরীক্ষা চলছে। প্রত্যেকটা পরীক্ষাতে আইয়ুব আলাইহিস সালাম এ প্লাস। কি প্লাস? যেটার উপর কোনো সার্টিফিকেট আর নাই, সব দিকে ঘোট। মাওলার প্রতিটা পরীক্ষাতে সব দিকে সেরা। ওনার নাম পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। পোকা খাইতে খাইতে সবগুলা খেয়ে ফেললো, জিহ্বাটা বাকি আছে, চোখটা বাকি আছে। মাওলা পা কেলো, হাত কেলো, বুক কেলো, পিঠ কেলো, জিহ্বাটা কেন খাবাচ্ছ মাওলা রে? এই জিহ্বা দিয়ে তো আমি তোমার জিকির করি, এই চোখ দিয়ে তো তোমার আমি প্রতিদিন প্রতিদিন যে তোমার সাথে আমার দেখা হয়, কথা হয়, যে তাজাল্লি পাওয়া যায়, ওই তাজাল্লি আমি কিভাবে দেখব? তোমার যেই রূপ হলে আল্লাহ বান্দার সাথে প্রেম করে মাওলারে আমারে রূপ দিয়েছো, তুমি মাওলার তাজাল্লি আমি দেখি। ও মাওলা, এই চোখ যদি খেয়ে ফেলে আমি তোমার তাজাল্লি কিভাবে দেখব? তোমার প্রেমের কথা আমি কিভাবে শুনবো? সুবহানাল্লাহ বলে মাওলা খুশি হয়ে গেলেন। হায় রে, এত পরীক্ষা করার পরেও, এত ইমতিহান নেওয়ার পরেও আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম দিশাহারা হয় নাই, টেনশন করে নাই, চিন্তা করে নাই। মাওলার প্রেমে এমন পাগল হয়েছে, একটার পর একটা। যেমন ফ্রুটের বাগান, ফল ফ্রুটের বাগান আমি নিয়ে ফেললাম, পশু পাখির বাগান আমি নিয়ে ফেললাম, ঘর বাড়ি আমি নিয়ে ফেললাম, পুকুরের মাছ পর্যন্ত আমি নিয়ে ফেললাম। তারপরও তো আমার পয়গম্বর ইবাদত কমে নাই, আরো বেশি বেড়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, এই শয়তান, তোকে তো এমনি আমি ইবলিস বলি নাই, তোকে এমনি আমি জাহান্নামী বানাই নাই। কারণ তুই দেখ না, যত কথা বললি আমাকে পরীক্ষা করার জন্য বলছস, আমি পরীক্ষা করলাম। আমার আইয়ুব আগের চাইতে কোটি গুণ ইবাদত আমার দরবারে আরো বেশি করছে। আইয়ুব বলে, মওলা এত কষ্টর পরেও আপনাকে একবারও সিজদা দিয়ে বলি নাই ফল ফ্রুটের কথা। এত কষ্ট পাওয়ার পরেও আপনাকে বলি নাই ফল ফ্রুটের বাগানের কথা। এত কষ্ট পাওয়ার পরেও মাছ বাগানের কথা, পশু পাখির কথা আমি বলি নাই। আমার 12টা সন্তান মাওলা তোমার হুকুমে চলে গিয়েছে, তারপরও তো আমি কিছু বলি নাই। হাত খেয়ে ফেলেছে পোকা, পা খেয়ে ফেলেছে পোকা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাংসগুলা মাটিতে পড়ে গিয়েছে মাওলা, একবারও তো আপনাকে আমি কিছু বলি নাই। 2টা পোকা জমিনে পড়তে দেরি, আমি ওই পোকাগুলা পর্যন্ত এই শরীর যে ওদের খাবার আমি তুলে দিলাম, কিন্তু আপনাকে একবারের জন্য আমি কিছু বলি নাই। ও মাওলা, আমি জিহ্বার কথা কেন বললাম? আমি 2টা চোখের কথা কেন বললাম? রোগ হওয়ার পর থেকে এই 2 চোখ দিয়ে আপনি মাওলার তাজাল্লি আমি দেখতে পাই, আপনি মাওলার প্রেমের কথা আমি শুনতে পাই, আর এই জিহ্বা দিয়ে আমি মাওলা তোমার জিকির করি। আল্লাহ শুনতে দেরি, ও আইয়ুব আর দেরি করিও না, তোমার জন্য আমি নিয়ামত রাখলাম, পরীক্ষা করলাম, পরীক্ষাতে পাশ হয়ে গিয়েছো। দেখো না প্রেমের ভালোবাসা। আল্লাহ জিবরাইলকে ডাকলেন, জান্নাত থেকে পোশাক নিয়ে নাও। জান্নাত থেকে পোশাকটা নিয়ে আইয়ুব আলাইহিস সালামের দরবারে চলে আসলেন, ওই পোশাকটা পরলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল প্রেমের কথা আছে, আমার আইয়ুব ভালো হয়ে যাবে। আমার আইয়ুব আমার প্রতি বড়ই ধৈর্যশীল, আমার আইয়ুব আমার প্রতি বড়ই ভরসা, আমার আইয়ুব হতাশ হয় নাই, সবর হারাই নাই, চোখের পানি পড়ে নাই। শুধু একমাত্র আমার জিকিরের সময় আমার প্রেমে 2 চোখের পানি জমিনে পড়েছে। আর দেরি করিও না জিবরাইল, একটু বলে দাও আমার আইয়ুবের
পার মধ্যে এমন দুইটা নিয়ামত ঝর্ণা আমি ফিটিং করে দিব, তাকে বলো ঘর থেকে বের হয়ে দুই পা দিয়ে দুইটা বাড়ি দিতে দেরি, দুইটা আল্লাহর পক্ষ থেকে ঝর্ণা উঠে যাবে। আইয়ুব আলাইহিস সালামকে এ কথা বলতে দেরি, হাই রে হাই এমন মুস্কি হাসি দিয়ে ঘর থেকে বের হলেন। মওলা আমি নাহুস না, আমার হাত নাই আমি নাহুস না, আমার মাংস নাই আমি নাহুস না, আমার পায়ের মাংস নাই আমি নাহুস না, এগুলা তোমার 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 জিনিস, তুমি নিয়েছো। ছেলে 12টা তোমার নিয়ামত নিয়েছো, আমি নাহুস না, তোমারে বড়ই ভালোবাসি। আল্লাহ ডাক দিয়ে বলে আইয়ুব আর দেরি করিও না, একটু মাঠে যাও না। মাঠে গেলেন, দুই পার কদম বাড়ি পড়তে দেরি আমার মওলা দুইটা ঝর্ণার পানি ফিটিং করে দিলেন। দুইটা ঝর্ণার পানি ফিটিং করে দিয়ে ডাক দিয়ে বলে একটা দিয়ে গোসল করবা, একটা খাইবা। আইয়ুব আলাইহিস সালাম এদিকে খাচ্ছে, বললেন মওলা রে দুনিয়ার পানির সাথে এই পানির তো কোনো মিল নাই। আল্লাহ বলে এটা জান্নাত থেকে পাঠাইলাম, এক গ্লাস খাইতে দেরি, বলে মওলা তৃষ্ণা মিটাইছে আর প্রয়োজন নাই। বলে আর একটা খাও না, আমি মওলা তোমার উপর রাজি হলাম, আর একটা দিয়ে গোসল করো। গোসল করতে দেরি, খাইতে দেরি, আমার মওলা পরিপূর্ণ ভালো করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করলেন কাদের একাতিও। আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করলেন না না, আজকে আমার রহিমাকে আমি দেখা দিব না। কারণ কেন, আমার রহিমাকে যদি আমি দেখা দিই, আমার রহিমা আমাকে সহজে চিনতে পারবে না। আগের চাইতে আমি যৌবন হয়ে গিয়েছি, আগের চাইতে আমি নজওয়ান হয়েছি, আগের চাইতে আমি যুবক হয়েছি, এমন চেহারা সুন্দর। কিতাব বলছে তারাকা দেখলে মানুষ যেভাবে তাকাইয়ে থাকে, আইয়ুবের দিকে দেখলে মানুষ তাকাইয়ে থাকবে। প্রেমের তৃষ্ণা কখনো মিটবে না। হায় হায় হায়। এদিকে রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, দেখলেন ওনার স্বামী নাই, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম নাই। কান্না করে দিলেন, ও মওলা হয়তো বাঘ খেয়ে ফেলেছে, সিংহ খেয়ে ফেলেছে। এভাবে কান্না করে সিজদা দিলেন, মওলা রে আমার স্বামী, জায়গা নাই, বিল্ডিং নাই, টাওয়ার নাই, পশু পাখির বাগান নাই, ক্ষেত কামার সবগুলা চলে গিয়েছে, আমার 12টা সন্তান চলে গিয়েছে, সবাই ছেড়ে দিয়েছে, কিন্তু আমি রহিমা তো আমার স্বামীকে ছাড়ি নাই। মওলা আমার স্বামীকে আমাকে দিয়ে দাও। দুই হাত তুলে ঘর থেকে বের হলেন, দেখলেন এমন সুন্দর একজন আল্লাহর মহান পয়গম্বর, আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে আছে। দৌড় মেরে গেলেন, তাড়াতাড়ি আইয়ুব আলাইহিস সালাম মুখের মধ্যে কাপড় দিয়ে দিলেন, বললেন আপনি আমার স্বামী আইয়ুব আলাইহিস সালামকে দেখলেন? বললেন আইয়ুব আলাইহিস সালামকে তো আমি দেখি নাই। আপনার স্বামী কি অবস্থা ছিল? বললেন মেরুদণ্ড ছাড়া মাংস ছিল না, পায়ের মাংস, হাতের মাংস, মুখের মাংস, শুধু জিহ্বাটা ছিল, চোখ দুইটা ছিল। ওই সময় ডাক দিয়ে বলে, ও রহিমা রে আমারে দেখো, আমি মাওলার পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম। কাপড় তুলতে দেরি, রহিমা দুই চোখের পানি ফেলে দিয়ে বলে, মাওলা রে এরকম সুন্দর মানুষ আমি দেখি নাই, এটা আমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম। ঝর্ণা দেখাইলেন, আল্লাহ দিয়েছে, পুরো ভালো হয়ে গেলেন। আল্লাহ পরীক্ষা করলেন, যা নিয়েছেন তার চাইতে আরো 10 গুণ নিয়ামত দিয়েছে। ভাইজান সবর ধরবেন, ধৈর্য ধরবেন, হতাশ হবেন না। লা তাহজান, হতাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা মা'ানা, আপনার সাথে পৃথিবীর কেউ নাই, আছেন কে? একবার ডাক দিয়ে বলেন আল্লাহ। এই আওয়াজে বুঝেন ওফিয়া ওফিয়া হইলে কেন মজা?
হন গুণ না, গুণ আছে না নাই? হন না গুণ আছে, হন না গুণনও আছে। মালিকরও ডাক দিয়ে লাভ আছে না নাই? হন না আল্লাহ 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 আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা বন জঙ্গলার বাঘ হরিণী চিল্ল প্রিয় নবীকে। একটু বলেন, বন জঙ্গলার বাঘ হরিণী চিল্ল প্রিয় নবী। আরে মানব হয়ে চিল্লি না রে মানব হয়ে, দুঃখ রইল মনে তে আল্লাহুম্মা। আরে না বিয়ে না হায় হায় হায়, নিয়ামত পাওয়ার জন্য দুনিয়াতে বাদশাহ, আখিরাতে নেককার বান্দা হওয়ার জন্য কিছু নিয়ামত আছে না নাই? আল্লাহর কোরআন বলছে, একটু মনোযোগ। 6666টি আয়াত প্রসিদ্ধ, 114টি সূরা, 3,23,621টি অক্ষর, 77,934টি শব্দ। আমার আল্লাহ বলে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেছেন কে? আল্লাহ এক, আল্লাহর সাথে তোমরা অন্যকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। মা বাবা কি? ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে যিনি কষ্ট করে ওনার নাম কি? বলেন না, এটা মারা না মান দিলে কেউ আছে না? কোনো আছে? আল্লাহ আওয়াজে বুঝা দে। মা আপনার জন্য জান্নাত, মা আপনার জন্য। দুনিয়ার মধ্যে জানছে আপনি ডাক্তার হতে পারেন, লয়ার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, হুজুর হতে পারেন, মুফতি হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন। মা না খুশ, খোদা না খুশ, মা রাজি, খোদা রাজি। যদি মক্কায় 60 পারের উপরও যান, মা রাজি নাই, নামাজ পড়েন, রোজা বলেন, হজ পড়েন, ফি নারি জাহান্নামা, সবকিছু জাহান্নামে চলে যাবে। আর মা রাজি, নামাজ, রোজা, হজ, ইবাদত জান্নাতি হয়ে যাবে। কোরআন। এজন্য বড় আফসোসের বিষয়, এখন এমন একটি কিয়ামতের আলামত চলে এসেছে। আপনারা দেখেছেন, আসার সময় ইউটিউবের মধ্যে দেখলাম, হাই রে হাই, মা এমন বোকা মা। আমরা বলি কি, মা ছেলের জন্য এমন বোকা, নিজের জীবনকে পর্যন্ত কোরবানি করে দেন। 10 মাস 10 দিন পেটে রাখেন, আপনি সন্তান 4,500 বার লাথি মারেন। 10 ইঞ্চি তৈলাতে আমাদেরকে জায়গা করে দেন, 1 ইঞ্চি বাড়তে দেরি মওলা তার পাটা মার কলিজার মধ্যে সেট করে দেন। এত কষ্টের পর, কষ্ট পাওয়ার পরেও ভালো পরিমাণ যিনি কষ্ট নেন না, ওনার নাম তো ভাই মা। ওনার নাম কি? মা। এই মাকে আমি দেখলাম, সন্তান
মাদ্রাসা ছাত্র, কি ছাত্র? অন্য আকীদার ছেলে প্রেম করে, কি করে, আছে না নাই? হাই রে হাই, প্রেম করে বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করে, মার থেকে টাকা চুরি করার কারণে মা যখন জানলেন যে আমার ছেলে, আমার হাজবেন্ড তার বাবার টাকা চুরি করে অন্য মেয়েদের পিছনে সবগুলো টাকা ধ্বংস করছে, টাকাগুলো সবগুলো চুরি করছে, মা বাধা দিলেন, বাবা তোমার বাবা অনেক কষ্ট করে টাকা কামাচ্ছে, ওই টাকাগুলা অন্য মেয়েদের পিছনে পিছনে খরচ করিও না, এটার নাম মা। মা ভালো শিক্ষা দিলেন, মা জড়াইয়ে ধরলেন, আর ওই মাকে কওমি সাত নামের ছেলেটা গর্ভতে রাখার পরেও, কষ্টের পর কষ্ট করার পরেও, হাই রে হাই, মাদ্রাসা পড়নেওয়ালা সন্তান হওয়ার পরেও নিজের মা তরকারি করার সময় সেই ক্লাস টাইমে ঘরের মধ্যে আসলেন, বড় আফসোস। কি আর মাহফিল করব, কিয়ামতের আলামত তো ভাই আমরা দেখতে পাই। মা তার জন্য ছেলে আসবে, খাবার খাবে, কত আশা বাসনা নিয়ে, হাই রে হাই, কত আশা কত বাসনা নিয়ে তরকারি কোড়ার সময় পিছন থেকে ছেলে এসে দুই হাত বেঁধে ফেললেন, দুই হাত বেঁধে পাটা বাঁধলেন, এমন ভাবে মুখ চিপে ধরলেন। মা বলেন ওই সময় মাকে কি মারতে হবে? ওই সময় তো মা এমনি চলে যাবে। যে সন্তানের জন্য নিজের জীবনকে কোরবানি করে ফেললাম, যে সন্তানকে 10 মাস 10 দিন আমি পেটে রাখলাম, ওই সন্তান আমার হাত বান্ধ, ওই সন্তান আমার পা বান্ধ, ওই সন্তান আমার মারার জন্য চুরি নিল, এটার চাইতে বড় কষ্টদায়ক বস্তু পৃথিবীতে আর কি আছে? ভাই জান, আমিও মা হারা। ওই সময়টা দেখে মনকে স্থির করার সুযোগ পাচ্ছি না। আল্লাহ রে, কি জবানাই তুমি দিয়েছো। আমার আব্বাজানের যুগটা অনেক সুন্দর ছিল, আমাদের যুগ বড়ই কঠিন। দুই চোখের পানি পড়ে আল্লাহ, সাত নামের ছেলেটা কিভাবে পারলো তার নিজের মা, যার পেট দিয়ে আমি বের হলাম, তুই ওই মাকে দুই হাত বেঁধে, দুই পা বেঁধে প্রেমিকার জন্য নিজের মাকে সেই মেরে ফেললো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রে, ওরকম সন্তান থেকে আমাদের বাবাগুলাকে হেফাজত করো, ওরকম সন্তানগুলা থেকে আল্লাহ সারা পৃথিবীর মাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি এরকম সন্তান দিও না, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করার পরেও আজকে সন্তানের খাতে নিজের মা চলে গেল। এটার চাইতে বড় আফসোস। মারলেন, হাত বেঁধে পা বেঁধে নিঃশ্বাস চিবি ধরে মুখ চিবি ধরে দুনিয়া থেকে তো বিদায় করলেন। আর পরে কি করলেন জানেন? হাই রে হাই, মার পায়ের নিচে মাকে এমন ভাবে বস্তার মধ্যে নিলেন, নেওয়ার পরে ফ্রিজের মধ্যে ঢুকালেন। ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে দেওয়ার পরে তারপরে ক্লাসে চলে গেল। হঠাৎ করে চারদিকে বললেন, আমার ঘরে ডাকাতি হয়েছে। ডাকাতি যেভাবে করা হয় সেভাবে তার হাত দিয়ে করে ফেলেছে। আরো ফেসবুকের মধ্যে দিচ্ছে আমার মাকে। কেমন কম বক্ত শয়তান, কেমন আবু জাহেল, কেমন আবুল আহাব। বড় আফসোস, এরকম সন্তান আল্লাহ তুমি আমাদেরকে দিও না মওলা। তাকে ফ্রিজের মধ্যে রাখার পরে যা যা ডাকাতি সিস্টেমে কাজ করা হয় সেভাবে করার পরে বাবাকে ফোন করলেন, বাবা আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছে। মামাকে ফোন করলেন, মা আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছে, ডাকাতরা মেরে ফেলেছে। ফেসবুকের মধ্যে আরো দিয়েছে, আমার মা ডাকাতের হাতে চলে গেল, আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। কত বড় জাহেল, কত বড় শয়তান। আমি তো মনে করি সেই ইবলিস শয়তানকে ফেল করবে।
এজন্য মনে রাখবেন, আল্লাহ যেন আমাদেরকে সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য তৌফিক দান করে। আপনারা রাগ করতেছেন? যারা বউর ফল তারা এনে গুস হয়ে যাবে, বেড়ে যা হুজুর মার্কেট দিয়ে হমন। যারা বউর ফল আছে না নাই, বউর কথাও নিয়ে রে খম্বল দুইয়ে লটকা রেখুন দে, মারে নদন দে, হাফের দে, অনেক মনে রেখুন, অনর ফল অনর মারিব, যেমন কর্ম তেমন ফল। আমার মা নাই, আমি বড় অসহায়, আমি জানি কষ্ট কাকে বলে। যার মা নাই সে জানে কষ্ট কত প্রকার। পৃথিবীর মানুষ আপনাকে বাদ দিয়ে দিবে, কিন্তু একজন মানুষ আপনাকে বুকে রাখবে, ওটার নাম মা, ওটার নাম। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পরে যিনি কষ্ট করেছে উনি তোমার মা। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। মাকে দমক দিও না, মার সাথে বড় কথা বলিও না, মা বাবাকে দমক দিও না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। ও পৃথিবীর বন্ধুরা শোনো শোনো, আল্লাহ আরো বলছে, আল্লাহ ডাক দিয়ে বলে মা এমন নিয়ামত, আমি আল্লাহ দুইটা জান্নাতের দরজা খোলা রাখবো। সোনার মদিনা বয়ান করে দিলেন জান্নাত কয়টা? 8টা। দুইটা জান্নাতের দরজা খোলা থাকবে। যদি মা বাবার দোয়া নিতে পারেন, আমার মওলা আপনাকে একটা জান্নাত না 2টা জান্নাত দিয়ে দিবেন। আপনার যেদিকে ইচ্ছা সেদিকে যাবেন। আমার সোনার মদিনা বলে, ও আমার উম্মত, তোদের কি জান্নাতের প্রয়োজন? আমরা বলি মওলা, আমার মওলা যদি জান্নাত দে আলহামদুলিল্লাহ, মওলা যদি জাহান্নাম দে এটা মওলার ব্যাপার। আমার সোনার মদিনা বলে জান্নাত বেশি দূরে না, জান্নাত তো তোমাদের ঘরে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ে তলে তুমি সন্তানের জান্নাত। দাদু ভাই, আমি বড়ই দুর্বল একটা জিনিসের মধ্যে, এটা হলো আমার মা। আমার মা চলে গেল 3 বছর। কয় বছর? আমি মারে দেখি না। আমার মা দোয়া করতেন, আল্লাহ আমার ছেলেকে তুমি আলেমের রব্বানি হিসেবে কবুল করো। আল্লাহ আমার ছেলেকে তুমি ওয়াজ করুনির মতো মার পাগলা বানাইয়ে দাও। ও যুবক, আমি কেন কান্না করি, আমি কেন আলোচনা করি, মা মা করে কেন আমি কান্না করি? কারণ মার মতো বড় নিয়ামত এই পৃথিবীতে আর কেউ নাই। 2টা মানুষ পাবেন, একটা হলো বাবা আর একটা হলো মা। পৃথিবীতে আপনি যখন কোরআন গবেষণা করবেন, হাদিস গবেষণা করবেন, কেউ যদি মা এবং বাবাকে নিয়ে একটু ব্রেনটে আলোচনা করে গবেষণা করে, ভাইজান আপনি তো মালিকের আলোচনা বুঝে ফেলবেন, জান্নাত তো আপনার চোখের সামনে চলে আসবে। ভাই বলেন, স্ত্রী বলেন, বন্ধু বলেন, যা আছে যতক্ষণ আপনার আছে ততক্ষণ আপনাকে ভালোবাসবে। টাকা আছে ভালোবাসবে, টাকা নাই ভালোবাসা শেষ। কিন্তু 2জন মানুষ, একজন হলো তোমার বাবা, আরেকজন হলো তোমার মা। টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, একবার যখন ডাক দিবে মা বলে, অটোমেটিকলি তোমাকে জড়াই ধরবে। অনেক অনেক আমি আল্লাহর বান্দাকে দেখেছি, মার কবর নেয় নাই, 20 বছর পর প্রবাসী হয়ে বিদেশ থেকে আসলেন, গিয়ে মাকে ডাক দিলেন, স্ত্রী আসে নাই, ছেলে আসে নাই, কিন্তু মা কলিজাটাকে দিয়ে দিয়েছেন। মা বলছে, বাবা পৃথিবীর সবাই বাদ দিবে, আমার কলিজা তো আমার এখানে নাই, তোরে আমি কলিজা দিয়ে দিয়েছি। তুই তো আমার কলিজা, তুই তো আমার রূহ, তুই তো আমার জান। 20 বছর আমারে খাবার দাও নাই। যখন মা বলেছো, আমি মার সব কিছু দুঃখ বলে গিয়ে তুমি সন্তানকে বুকে নিয়ে ফেলেছি। এটার নাম মা, এটার নাম মা। আল্লাহ, আমি এত সুন্দর না, কাপড়ে এত কাবিল না। আপনারা দোয়ায় প্রতিদিন আপনারা দেখছেন, সবাই চিনেন জানেন। আপনাদের এখানে বসে
হাজার হাজার মানুষের সামনে বরকতান গোলামি করার যে তৌফিক হয়েছে, আল্লাহর কসম এটা আমার কোয়ালিটি নয়, এটা আমার মার দোয়া, এটা আমার বাবার দোয়া। যেখানে যায় মানুষের বন্যা হয়ে যায়। জিজ্ঞেস করি, মারে তুমি কি একবারও আমার কাছে আসবে না? ও মা, তুমি কি একবারও আসবে না? আল্লাহ ডাক দিয়ে বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, আদর করে মাটি দিয়ে বানাইলাম, আবার মাটিতে নিয়ে যাবে, আবার কিয়ামতের ময়দানে ওই মাটি থেকে উঠবা। আমি যাকে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে থাকবে ঘরে, বিল্ডিং এ, টাওয়ারে, আমি আল্লাহ যখন তোমাকে মালাকুল মউতের মাধ্যমে গ্রেফতার করে কবরে নিয়ে যাব, আর দ্বিতীয়বার কোথাও কেউ দেখবে না, সবাই তোমার কাছ থেকে বিদায় নিবে, পৃথিবীর কেউ চিনবে না, যিনি চিনবে উনি আমি আল্লাহ। এজন্য ভাইজান বলে যায়, যিনি নিয়ে যান উনি আর উঠতে, যিনি নিয়ে যান ওই বান্দা আর উঠতে পারে না। তুই মনে রাখবেন যে যাইতে হবে, যাইতে কেউ থাকবেন এরকম কেউ আছেন? মালাকুল মউতের সাথে কন্টাক্ট হয়েছে এরকম কেউ আছে? নাই, নাই, কোনো সুযোগ নাই। যাইবেন কিন্তু আসার কোনো সুযোগ। আমি বললাম, মারে তুমি কি আসবে না? কিন্তু কবরে আজকেও আসার সময় মার কবরে জিয়ারত করলাম, শরীরটা কেমন জানি একটা নিয়ামতের বাতাস চলে আসে। মা বাবার কবরে জিয়ারত করবেন, মার দোয়ায় আজকে আমি গোলাম, নবীর খাদেম হয়ে গেলাম। আজকে আপনারা দাওয়াত দিচ্ছেন প্রতিদিন মাহফিল, এটা আমার কোয়ালিটি নয়, এটা আমার মা বাবার দোয়া। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। এখন আসেন, আপনাদেরকে আমি কষ্ট দিব না, একটু মনোযোগ, একটু সামনে চলে আসেন। অনেক মানুষ পিছনে অনেক বাইরে দাঁড়ায় আছেন। তাকবীর, নারে রিসালাত, নারের গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ফোয়ারে 20 দিন 20,000 টাকা দিবে, আলহামদুলিল্লাহ বলো। অপত যাবে সুমত 72 75 টাকা দেবে, আলহামদুলিল্লাহ বলো। তুমি চাইবেন ওয়া ব্যাগগুলো ফেলাইবেন, আই লাস্টে লই দিই ইনশাআল্লাহ। কেন না আলা হযরতের ভালোবাসুন না? আলা হযরত ইমাম এশক মুস্তাফা ইমাম আহমদ রেজা কি সুন্দর কালামটা বলে দিলেন। ও কামালে হুসনে হুজুর হে কে গোমাল নকশে জাহান হি এহি পোলো খার সে दूर है यही शम्ह के दुआ नहीं ओ कमाल हुस्ने हुजूर है। मैंने सारे तेरे कलाम पर मिलियो तू किसको ज़बान नहीं ओ सुखन है जिसमें सुखन न हो ओ बया है जिसका बयान नहीं ओ कमाल हुस्ने हुजूर रहे अल्लाहुम्मा। अरे ऐसा मारे मलो वो तेलुक तुम दे कौन नमाज अरे लाशे का सदा खुद पहले तो फुत्ती ना तो शुद्ध हाँ तो इधर ना अल्हम्दुलिल्लाह ना दी क्या यूँ भी आलम मने पहले यूँ भी आलम मुझे बुझे तो ये ले बैर कोई पहले तो शुद्ध नासोली बुझे ना अल्लाह को करो बिगड़ी हुई बनती है हर बात मदीने में बिगड़ी हुई बनती है हर बात मदीने में गम खारे मोहम्मद की है जात मदीने में। अल्लाह अल्लाह
বেগুন চাই দিবেন না এতিম করে দিবেন দেরি সুবহানাল্লাহ বালা যদি বাঁচতে হয় না এলে বললে গাইতেন নয় এলে বললে তোরাকে মহব্বত করি বালা যদি বাঁচতে হয় হ্যাঁ বালা যদি বাঁচতে হয় नबी तराने वाला नबी बचाने वाला नबी तराने वाला नबी बचाने वाला हरे प्राणेर चेये प्रिय ताई नबी के जानन पालो जुदी मृत्युर पर जखन तोमाय राखबे कबरे ओ दादू भाई मृत्युर पर जखन तोमाय राखबे कबरे आत्मीय स्वजन सब सरे जाबे ओ जुबक मृत्युर पर जखन तोमाय राखबे कबरे बंधु बान्धव सब सरे जाबे दयाल नबी तशरीफ आनबे तोमार कबरे या रासूलुल्लाह बोले नबीरे डाकोल या रासूलुल्लाह बोले नबी के डाकोल पालो जुदी हाँ पालो जुदी बाँचते হয় সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাগরের পানি দিলে তৃষ্ণা মিটবে না কাউসারের মালিক যিনি তাহাকে ডাকুন ভালো যদি বাঁচতে হয় সালাতুনিয়া বাদশার দাম বেশি না গোলামের দাম বেশি ওয়াজ শুরু হয়ে কিন্তু একটা মোহব্বত বাদশার দাম বেশি না গোলামের দাম বেশি गोलामान मुस्तफा जान दीने से नहीं डरती ये सर कट जाए ये रह बादशाह साहेब बेर हलेन गोलाम चले आसलेन दासी चले आसलो दासी मने मने बोललो আর রেহান হুজুরে ওনারাও বেগুন যা পালন দিউন বিশাল বড় মাদ্রাসা এরে রমজানের সময় আর তাহিরি ভাই আইবু হাসানা জাহারি জুর আইবু আরো আরো না দিব আই গোলাম যাইম ইনশাআল্লাহ ওনারা কাছে আইবেন আর ফোয়া করে বিশাল মাদ্রাসা প্রায় এতিম বড় আছে 46 জন এতিম আছে সুবহানাল্লাহ না আইরে গরিব গরিব বাদশার গরম মিদি সেটিং কে চলে না রে সেটিং কে চলে না ऐसा होता ना हद सॉरी नो बुला तो बेगम हद तो आरा अनवार फुआनो ना मेरी फिल्ले लुआनो ना सुबह लाओ ना कैन फुल देखा दादे गोलाप फुली दल्लाई शुदी ओनारे ज़ेमजून येन खम्मतन बात गुरे खादी दी हादोनर फुरे आबार आसेर बादशाह को देखिरे तुई फल ना रे एक बार आसर एक बार खादर हद्दाय आसिद्दी आर खादिद्दी ইয়নোর কারণ আছে আইজেতে ওনার বিছানা মিদি ঘুম যাইলাম আর তো ঘুম নোয়াইর সামান্য একখানা ঘুমাইছি রে নোয়াইতে অনে যে বাড়ি গদিউন আই টান পাই গেই কিন্তু উনর আর মাইটের গরম মিদি এসি নাই পাঙ্খা নাই হবু খাই কেন সুন্দর দরজা খুলে ঘুম যাই দি অটোমেটিক্যালি আই আল্লাহর বন্দিনীর ঘুম চলিয়াই হতে বুঝছি তুই আসতে লাগুতে কিল্লাই আর খাইতে লাগুতে কিল্লাই হদায় সামান্য শুই দি তুই আর দেরি নয় সময়ের দাবি চলে এসেছে আর দেরি নয় সব পাপের বোঝা বাদ দিয়ে আপনার সিনার মধ্যে শাহিনশার মতো চেয়ার বসায়ে সোনার মদিনাকে বুকে নিয়ে ফেলেন সারা পৃথিবী আপনাদের জন্য পাগল হয়ে যাবে আর শাহিনশাহের কোনো ফরক আছে না হায় রে হায় গোলামাল মুস্তাফা
रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी यही बादशाह से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो। सुभान अल्लाह। শাইন শাহের সিরকুটের গোলামের দাম বেশি নাকি বাদশার দাম বেশি? নবীর গোলামন হাই হাই হাই। আর গৌসে কমিটি বাংলা আছে না, আত্মোলন আছে না, গৌসে কমিটি বাংলা হারা হারা আছে আত্মোলন, মেসবন্ডার দরবার আর ফল হল হনা আত্মোলন। কান্দাইও না ও ভান্ডারি, কান্দাইও না ও ভান্ডারি, বুকে নাও আমায়। তারপর হন না, রে কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দাইও না ও ভান্ডারি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। আমার শাইন শাহের সিরকুটের গোলামদার সম্পর্কে একটা কথা বলি। ও বাবা, বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ রহমতুল্লাহি আলাইহি বাংলার জমিনে এসে দেখতে পেলেন কিছু টুপিওয়ালা, মেসওয়াকওয়ালা, জুব্বাওয়ালা, কোরআন পড়নেওয়ালা কিছু মুনাফিক আছে না নাই? আছে না নাই? আর একখানা শুরু করি, আছে না নাই? আর দেরি করে নাই, মাই তো বিমানের নবী গো আল্লামা আজিজুল হক শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির সাথে বৈঠক বসলেন। হুজুর, আমি দেখতে পেলাম দাড়িওয়ালার অভাব নাই, মেসওয়াকওয়ালার অভাব নাই, কোরআন পড়নেওয়ালার অভাব নাই, তাহাজ্জুদ গুজারওয়ালা অভাব নাই, কিন্তু আমি দেখতে পাই নবীর প্রেমের বাজার নাই। নবীর প্রেমের বাজার নাই। আর দেরি করে নাই, গ্রাম শহর মিলে জান্নাতের বাগান জামিয়া আহমদিয়া। হন্না মুখে মুখে হন্না, হাই রে হাই, গ্রাম শহর একসাথে মিলিয়ে বলেন জামিয়া আহমদিয়া, সুন্নিয়া, আলিয়া, কামিল মাদ্রাসা দিয়ে সারা পৃথিবীর গোলামদেরকে মুস্তাফার প্রেমের বাগান বানিয়ে দিলে। বানিয়ে গৌসিয়া কমিটি আছে না নাই? হাই হাই, বানিয়ে গৌসিয়া কমিটি বাংলাদেশ আছে না নাই? হাই, করোনা ভাইরাসের সময় বাবা ফোলারে ত্যাগ করে, বাবা আমি যাব না, কাঁপে বাবা, কাঁপে। ছেলে বলে না, দিয়ে দাও। হাই রে, বউ বলে, ওয়াইফ বলে দিয়ে দাও, নাতি বলে দিয়ে দাও, আর করোনা ভাইরাস পাইছে তারে লাগবে না। ওই সময় আওলাদে রাসূল তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহি আলাইহি যে সংগঠন দান করেছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ বলে, না না, ছেলে বাবাকে ছাড়তে পারে, বাবা ছেলেকে ছাড়তে পারে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আমরা গৌসিয়া কমিটি বাংলাদেশ তোমাদের সাথে আছি। আমি কোনো মিশাতা করছি নাকি? আমি মিশাতা করছি না। মা বাবারে সালাম করে, বাবা বিদায় দাও। একজন ইহুদির বাবারে করোনা পাইছে রে বাপ, ছেলে ফালাইলো বাবারে বাদ দিয়া, মেয়েও ফালাইলো, কেউ নাই। আমার গৌসিয়া কমিটি বাংলাদেশ দুই হাত পিছিয়ে দিলে। নারের তাকবীর, নারের রিসালাত, নারের গৌসিয়া শাইন শাহের সিরকুট। আমরা সব দরবারকে ভালোবাসি, আমরা সব দরবারকে
তাল্লা বলে আত্মকো না খতামত ফুজি আর কাদের আল্লাহ বলে খেঙ্গ মাই বিবাড়ি আগে দিয়ে গো প্রেমের মুর্শিদ গান গাইলাম ইবে গাইলে তো টিয়া বেগুন কোনো পকড় রাই চৈত্য না হির কেন যে এখন আসেন কারা কারা নবীর সান একটু হাত তোলেন আজ এই প্রেমের হতা হই মেকান বেগুন সা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার মারে মানওয়ারের মাঝে কত দাম আরে এসকে মামলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বন্ধুরে আমার নবীরে যদি দেখতে চাও আর দেরি করিও না রাওয়াহুল বুখারী এমন একটা হাদিস পাইলাম এশারের পরে 3 বার সূরা ফাতিহা পড়বা 100 বার সূরা ইখলাস শরীফ পড়বা আর নবীর গুম্বজকে বুকে নিয়ে হায় হায় 131 বার দরুদ শরীফ পড়বা তুমি যদি ওয়াইস করণীর প্রেমে পড়ে থাকো হায় হায় তোমার অন্ধকার ঘরে আমার নবী চলে আসবে আজ এতে ইন্টারমিদি জুমা ফরের দাড়ি নুরে ওনারা তো বোধ কেউ সে পর্যন্ত লাসারা নাই এসা কথা নগদ দে প্রতিদিন মারাত দিলে নোয়াছে বন্ধু মারছো না যে দেখা করছেন সকিনার লই এলে আসারা নাই একখানে ডানে মার বামে মার হাই হাই আর ফকল তো ইন কিনো জানে ওপুত ইন দাড়ি দেখতে দেখা যাচ্ছে এখানে এনে কান ফুলসিরাতর রাস্তা জেললে ইয়া তুনো বলে ফুলসিরাত আরো চিকন ইন কেন হতে এই দাড়ি বে ফেরাস্তা কলে খেলা খায় দরুদ শরীফ পড়ে আর পেয়ারা নবী খুশি হয়ে যাই আর নবী যেতে খুশি হয়ে যাই আর মৌলাও খুশি হয়ে যাই তুই আর কি দাড়ি ফেলা দিন দেয় না কম দেয় এসে হতা না হত দে আগে শেষ করি যেতে ইন্টারত ফুরি তাই জমা ফরে দাড়ি নুর দে স্বাভাবিক দাড়ি নুরিলে আর উজুর হবো না হব দিবি উজুর ন এটা দাড়ি নাই মাফে তুই দর দিব না মাফে তুই দর দিব না দাড়ি নাই দি মঙ্গাম বেশি খারাপ হয়ে গেই হ্যাঁ একদিন রাতি মাফে তো নাই রে এতে বাজার দে 2:30 অথবা 40 সিজ দে দিও গো আল্লাহ আল্লাহ আই তো উজুরের ফুয়া দাড়ি নতেলে মেশে কি হবো হনের সঙ্গে খোতো ন লাগাই কিছু ন লাগাই আল্লাহ তুই আর নবী রাসূলের দাড়ি দাও না ইয়ং হইতে কেন জানি গুজারা হাতে উঠি ইয়া রাসূলুল্লাহ আই তো দুনিয়ার আলেম ন আই দুনিয়ার মুফতি ন আই দুনিয়ার মুহাদ্দিস ন আল্লাহ রে দাড়ি নতাইলে মানুষ তো দর দিত নো আর নবীর গোলামি কেন করে গজুম অমায়ে কইতে ন কইতে আল্লাহর কসম কেন জানি আর নবী আর বুকুত চলিয়েছি এর তাকবীর নারের রিসালাত নারের গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত এনাম রাজা হুজুরের আগমন আর বড় ভাই জানাই কি এটা আসল তুনু আল্লাহু আকবার আল্লাহু আকবার বদন আগমন বদন আগমন শুভেচ্ছা স্বাগতম বদন আগমন শুভেচ্ছা স্বাগতম বড় বাবা মেজা হাকাদি হুজুর মধ্যে বলালি জিন্দাবাদ মারহাবা বলেন মারহাবা না 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 বড় ভাই তো কুস্তার আছে দেখুন না কেন ওনারাও জোর লাই ফল আয় ছোট ভাইও ফল না আর বড় ভাইয়ের নামলো বৌদ্ধিকে কালেকশন আছে না নাই আর দেখু যে দেখু হবো তো বন্ধু তুইলে সরল কা মানে হিংসা বলতে কিছু নাই এত বড় আলেম মি হস না তো আইওয়া ইম বেগু সাইন জেসির কুড়ুর গোলামক করলি ভাই এতে সামনে হন ঠিক নো হ্যাঁ জিউত দেখে ইউত বুকুল লই ফেলে আল্লাহ কবুল করক আল্লাহ হায়াত দান করক আয় দেরি করতেন না ভাইজান খানা খাবেন জন্য আলহামদুলিল্লাহ ওনারা বইন আর আর কাদের শিরেন হইছি কাদের রিবে মোহব্বত আজি হয়তো খবর পাই দে মোহব্বত আগিয়ে দে বাড়ি আরে না ফটিয়ে তো নাকি তুই ওনারা আর তো গিফট দিবে লাগি দেখুন না এবার নাম কি হওয়া ইংলিশ মিদি কি হয় দে বাবা শাম্পাপ্পি সুবহানাল্লাহ লক্ষ্মী সুরাত কল লেভেলন আর কাদের তুন আই আর কাদের রাজিয়ে
500 টিয়া নদী আর হকা দায়িত্ব নো আয় আর খোঁজি টুরো দি যাইম আর খোঁজি টুরো হারা হারা লবে আর তুলন সাহেব হাত তুলি ফেলো আল্লাহ ধরি কাদের দাম হতো হতে 30 টিয়া বেগুন যারাতে টিয়া আছে 100 টিয়া দিবেন আয় গো ফায়দি সারগম্মিতি সম্পর্কে 2-3 হাজার টিয়া আইব কি তারপরে আয় আর পরে টিয়া বেশি কম তো 570 টিয়া দিম তুই ওনারা 30 টাকা দিতেন গোয়ান নবের গোলাম যা পারন দিবেন এ মাহফিলে আই তোক বিদ্যে এবার হাদিয়ে আছে না অবশ্যই হাদিয়ে দিবেন এটা আল্লাহ প্রত্যেকের কবুল করো হারা হারা লইবে হাত তুলন আগায় হাত তুলি ফেলাই হারা হারা লইবেন 30টি এনাম্বাই দিব তো এনাম্বাই আছে এনাম্বাই তো হবে সরল পাহাড় প্রেমের পাহাড় আল্লাহ কবুল করো আচ্ছা আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কবুল করে আপনারা যারা আসছেন এই বড় গাইব আই যাইগুই না বড় আছে দেখ না আই গাইতো না খাদি পাইবি আজি ওনারা তো বহু সারাক মানুষ খালি আর বড় বাজান এসছি ভালো খালি আর বড় বাজান এসছি আজি আর বাপ ফোতাই গে আর বাফুল্লি হড়ে বতলি আইল্লি হেড়ে মানে গোসে কমিটির বাইক কল আর সাইন চাষির কোনো গোলাম কল মানে এক জায়গা লো যার বুঝি আনোয়ার মিনি আর বেশি আই আর বড় ভাই খালি এসছি বড় ভাই হদ্দ নগো জানোয়ার মানুষ কোন আরে মাই পাইলে এত খুশি হয়ে দে আমার মধ্যে অনেক বেগুন হয়েছে ঠুলো না ইতারা ওনারা ভালোবাসে আর বাজিরেও ভালোবাসে আজ আর আব্বা আছে আই আসি আনোয়ার আমিদি আল্লাহ প্রত্যেকের কবুল করো আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ আমি আর দেরি করব না কয়েকটা কথা বলে আমি বিদায় নিব কারণ বড় ভাইজান কেবলাকে বসাইয়ে কিছু বলা এটার নাম আদব না এটা কষ্ট পাবেন আপনারা একটা কথা মনে রাখবেন আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে ভাইজান ইবাদত বন্দেগি যা করবেন আলহামদুলিল্লাহ ফাঁকে ফাঁকে কিছু কাজ আছে মালিক বিন দিনার উনি হজ যাচ্ছেন কোথায় আল্লাহর ঘরে হজ করার জন্য পথের মধ্যে ওই গরিব আল্লাহর বন্দা নবীর গোলাম বলে আমার কিছু প্রয়োজন নেই আমারে যিনি পাঠাইছে উনি আমারে খাওয়াবে সুবহানাল্লাহ বলেন যিনি আমারে পাঠাইছে উনি আমারে খাওয়াবে মালিক বিন দিনার বড় বাদশা ছিলেন বড় আলেম ছিলেন বড় মুহাদ্দিস ছিলেন বড় ইসলামিক স্কলার ছিলেন সুবহানাল্লাহ বলেন বললেন বাবা তুমি এখানে মক্কায় আসলা কিছু টাকা না দিলে কেমন হয় কিছু টাকা না দিলে কেমন হয় তখন বললেন আপনার আলেম মানুষ ইসলামিক স্কলার মানুষ আমি তো আমার নবীর গোলাম যিনি আমারে সৃষ্টি করছে উনি আমারে খাওয়াবে বললেন তোমার ডানে কিছু নাই বামে কিছু নাই আসবাবপত্র খাবার কিছু আনো নাই বলছেন না আমি কিছু আনি নাই আমি আনছি আমার আল্লাহর কোরআনের 5টা হরফ সুবহানাল্লাহ বলেন কয়টা হরফ কাফ হা ইয়া আইন সাদ কয়টা হলো কয়টা কাফ বলে সবাই বলে কাফ হা ইয়া আইন সাদ বললেন এগুলা তো পানি নাই এগুলাতে খাবার নাই এগুলাতে পোশাক নাই তখন ওই নবীর গোলাম বলে কাফ মানে কি জানো ওহি কাফি হে আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার খাবার নাই কি হয়েছে আমার মালিক তো আছে তারপরে বলছে হা মানে কি জানো পৃথিবীর মানুষ আমারে ভুলে যাবে কেউ হয়তো পানি দিবে না আপনি আল্লাহর প্রেমিকের জন্য বলছেন ওহি কাফি হে তো কাফকে বলেছেন হা কে ওহি হাদি হে পৃথিবীর সবাই আমারে পথ না দেখাইলো যিনি দেখাবে উনি আমার মালিক কিভাবে ভেঙে দিলে তারপরে বললেন ইয়াত হো কেউ যদি আমাকে ইয়াদ না করে স্মরণ না করে যিনি ইয়াদ করবে উনি কে আল্লাহ তারপরে বলছে আইন আপনি তো আমাকে বললেন খাবারের কথা আপনি তো আমাকে বললেন খাবারের কথা কিন্তু আমি তো আমার মালিককে বড়ই ভালোবাসি ওহি তো আলেম হ্যাঁ
ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর মালিক কে? বলছে আমার আলেম, আমার পৃথিবী, আমার সবকিছু উনি, যা করবে উনি করবে। সুবহানাল্লাহ। সৎ ওহি সাদেক হে। পৃথিবীর মানুষ সত্যবাদী না, মিথ্যা বলে, কিন্তু আমার মওলার কাছে মিথ্যা নাই। আমার মওলা সত্য। আমি যে এসেছি মালিকের প্রেমে, এটা উনি জানে। যা সাদেক, যা প্রেম আছে, সাদেক মানে বন্ধু, উনি আমার বন্ধু, উনি আমার মালিক। যা কিছু প্রয়োজন আমার মালিক মওলা দিয়ে দিবে। মালিক বিন দিনার দেরি করে নাই, আসবাবপত্র সবগুলা ফেলে দিলেন। হায় হায়, দেখেন গোলামের কাছ থেকে ইসলামিক স্কলার, শাইখুল হাদিস, মুফতি আজম, জ্ঞানের ভান্ডার, শিল্পপতি, উনি বললেন কি বলেছে? একজন গরিব অসহায় গোলামের জবানে মালিকের এত প্রশংসা, আর কোনো কথা নয়। সমস্ত কিছু ফেলে উনি মক্কার দিকে দৌড় মারলেন। মক্কার দিকে যখন দৌড় মারলেন, কেমন জানি প্রেমের একটা আয়াতের কথা মনে পড়ে গেল। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআনে আছে না? অনেকেও বলে মক্কায় গেলে মদিনায় যাইও না, শিরিকের পাহাড় আছে না? নাই। আরা শূন্য কোরআন শিরিকটি নুজি, আরাতে শুধু আছে আই লাভ ইউ, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আরা আই লাভ ইউ স্যার আর কিছু, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। ফকল কি কয়? সকিনারে ভালোবাসে ন, বুলবুলিরে ভালোবাসি ন, আই লাভ ইউ হবেন দেখারে। আর বোধ দাদা কল একটু করে ফেলি ভালো কি হুজুর, কি আই লাভ ইউ করে ফেলি। আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রেমে পাগল, আপনাকে ভালোবাসি। মালিক বিন দিনার দেরি করে নাই, নবীর কদমে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো এই আয়াতে বলেছে নফসের উপর কেউ জুলুম করলে, গুনাহ করলে কবিরা সগীরা। নবীরে আপনি তো রহমতের ভান্ডার। মালিক বিন দিনার চলে এসেছে। মালিক বিন দিনার বলছে কেমন জানি একটা বাতাস আসতেছে, বাতাসটা মদিনার বাতাস। সুবহানাল্লাহ বলেন। বাতাসটা জান্নাতি বাতাস। একটু ঘুমাইতে দেরি, সরকার কায়নাত, ফখরে মওজুদাত, তাজদার মদিনা, সোনার মদিনা ঘুমের ঘরে চলে আসলেন। ও মালিক বিন দিনার, নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী, নবী কামনিওয়ালা নবী। গোলাম এক প্রান্ত থেকে ডাক মারলে কি হবে? আমি তো গোলামদের অন্তরে বসবাস করি। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আমার গোলামের অন্তরে বসে থাকি। এজন্য শেষ বলো যার, সব বলো কথা না কথা। যেমন কর্ম তেমন গুণটুরু বাদ দি ফেলাম। সকিনা, বুলবুলি, কবিরা, সকিরা যা গুনাহ হয়েছে সবগুলা বাদ দিয়ে একটা স্লোগান, আল্লাহ আমাদের পাপ নফসের উপর জুলুম করেছি, ক্ষমা করে দাও। এই সিনার মধ্যে আলিশান চেয়ার বসাইয়ে ফেলেন। আলিশান চেয়ার বসাইয়ে দরুদ শরীফ জবানে জারি করে দেন। নবী রওজায়ে মুবারক থেকে আপনার সিনার মধ্যে চলে আসবে। দুই হাত তোলেন। আমি লব্বাইক বলবো, আপনারা ইয়া রাসূলুল্লাহ বলবেন। পারবেন তো? আমি লব্বাইক বলবো, আপনারা ইয়া রাসূলুল্লাহ বলবেন। আমার মৌলানা শাহ সুফি এনাম রাজা হুজুর সহ আছেন, বড় ভাইজান জিল্লে সরল, আই হইলে সরল, হরে বই কি দেখুন না তো কথা নয় গেল দিয়ে হারান বড় ভাই বেয়ার মাথার মুকুট। আল্লাহ হায়াতুম মিদি আলম মিদি কোটি কোটি বরকত দান করো। লব্বাইক লব্বাইক, আরো বড় আরো বড় আরো বড়, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী রে আপনি গোলামদেরকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।